আসসালামু আলাইকুম ব্যারিস্টার। ওয়ালাইকুম আসসালাম। জি, আজকে আমার প্রশ্ন হচ্ছে স্কিলড ওয়ার্কার ভিসা নিয়ে। অনেকেই যারা স্কিলড ওয়ার্কার ভিসায় আছে তারা 5 ইয়ার্স এর পরে আইএলআর এ অ্যাপ্লাই করতে চায়। এখন এই 5 ইয়ার্স কন্টিনিউয়াস রেসিডেন্সের যে রিকোয়ারমেন্টটা, এটার স্টার্ট ডেটটা কোন দিন ধরা হয়? যেদিন তারা ইউকেতে এন্টার করে নাকি যেদিন তাদের ভিসাটা ইস্যু হয়? আমরা জানি যে যারা স্কিল ওয়ার্কারে ইউকেতে এসেছে তাদের কোয়ালিফাইং পিরিয়ড ফর আইএলআর ইজ 5 ইয়ার্স। তারা যদি 5 ইয়ার্স কন্টিনিউয়াসলি ইউকেতে রেসিডেন্স থাকে অন স্কিল ওয়ার্কারে, তাহলে কিন্তু তারা এলিজিবল হবে ফর আইএলআর অ্যাপ্লিকেশনের জন্যে। সেই ক্ষেত্রে যে কোশ্চেনটা সবসময় আসে কিংবা আমরা ইনকোয়ারি পাচ্ছি যে তাদের ওই 5 ইয়ার্সটা কাউন্ট হবে ফ্রম তাদের ডেট অফ অ্যারাইভেল নাকি ভ্যালিড ফ্রম ডেট প্রিন্টেড অন দেয়ার ভিসা ভ্যানিয়েট। তার মানে তাদের যে ভ্যানিয়েট যেটাকে বলা হয় যে স্টিকার ইন ইউর পাসপোর্ট, সেখানে কিন্তু লেখা থাকে ভ্যালিড ফ্রম একটা ডেট, ওই ডেট থেকে কাউন্ট হবে নাকি তারা যখন এখানে পৌঁছায় অ্যারাইভ করে সেখান থেকে হবে, সেটা নিয়েই আমি এখন বলবো। এক্ষেত্রে আমি যেটা রিসার্চ করে আমি দেখেছি সেটা হচ্ছে যে ডেট অফ অ্যারাইভেল ইন দ্য ইউকে এটা থেকে কাউন্ট হয় না। এটা মূলত কাউন্ট হয়ে থাকে যখন কারো ভিসা ইস্যু হয়ে থাকে, এবং এটা অবশ্যই এন্টি ক্লিয়ারেন্স ক্ষেত্রে আউটসাইড থেকে হতে হবে, ইউকের বাইরে। তো সেই ক্ষেত্রে তাদের যে যে কাউন্টটা শুরু হবে সেটা হচ্ছে স্টার্ট ফ্রম দ্য ভ্যালিড ফ্রম ডেট প্রিন্টেড অন দেয়ার ভিসা ভ্যানিয়েট থেকে শুরু হবে, যেটাকে স্টিকারে লেখা থাকে যে ভ্যালিড ফ্রম যে ডেটটা থাকবে সেই ডেট থেকে, নট ডেট অফ অ্যারাইভেল থেকে। এবং এটা যারা তাদের জন্য প্রযোজ্য যারা এন্টি ক্লিয়ারেন্স নিয়ে আসবে অন স্কিল ওয়ার্কার ভিসায়। এখন আমি টাইমের ব্যাপারে আরেকটু বলে দিই, সেটা হচ্ছে যে ভ্যালিড ফ্রম ডেট যেটা, যদিও কেউ যদি ট্রাভেল ডিলে হয়ে থাকে ইউকেতে আসার জন্যে, তারপরেও হোম অফিস কিন্তু কাউন্ট করবে দ্য টাইম বিটুইন দ্য ভিসা ইস্যু ডেট এবং অ্যারাইভাল অ্যাজ এ পার্ট অফ ইয়োর 5 ইয়ার্স পিরিয়ড। তার মানে এক্ষেত্রে কিন্তু ডেট অফ ইস্যুটা থেকে কিন্তু এটা কাউন্ট হবে। আর গ্যাপ বিফোর অ্যারাইভেল, দ্য টাইম বিটুইন ইয়োর ভিসা ভ্যালিড ফ্রম ডেট, তার মানে যখন যে ভ্যালিড ফ্রম ডেটে যেদিন তার ভিসাটা মূলত ইস্যু হয়েছে এবং তার অ্যাকচুয়াল যে অ্যারাইভেলটা হবে, ওই সময়টাকে অ্যাবসেন্স হিসাবে মূলত কাউন্ট করা হবে। আর 28 ডে রুল যেটা আছে সেটা হচ্ছে যে যারা আইলার অ্যাপ্লিকেশন এলিজিবল হবে তারা কিন্তু 28 ডেজ বিফোর, তারা কিন্তু বিফোর কমপ্লিটিং দ্য ফুল 5 ইয়ার্স তারা কিন্তু অ্যাপ্লাই করতে পারবে। আর সুইচিং ইনসাইড দ্য ইউকের কথা বলা হয়েছে যে কেউ যদি সুইচ করে টু স্কিল ওয়ার্কার ভিসা, সেই ক্ষেত্রে কিন্তু যারা অলরেডি ইনসাইড অফ দ্য ইউকেতে আছে তাদের যে 5 ইয়ার্স এটা স্টার্ট হবে ফ্রম দ্য ডেট যখন তাদের নতুন ভিসা অ্যাপ্রুভ হবে। তার নতুন ভিসা অ্যাপ্রুভ থেকে কিন্তু এটা 5 ইয়ার্স কাউন্ট হবে। তবে এটার কিন্তু একটা এক্সেপশন আছে, সেটা হচ্ছে যে যদি কেউ এন্ট্রি যদি সিগনিফিকেন্ট ডিলে হয়, তার মানে তার যে ভিসা সেটা যদি ইস্যুড হয় সে ভ্যালিড ফ্রম ডেটটা থেকে যদি আসতে অনেক দেরি হয়, সেই ধরনের সাম কেসেস যেটা, সেক্ষেত্রে কিন্তু এটা সেভার হবে কাউন্ট করা ফ্রম দ্য ডেট অফ এন্ট্রি। খুব বেশি যদি গ্যাপ হয় সেক্ষেত্রে ডেট অফ এন্ট্রি থেকে কাউন্ট করা যায়, কিন্তু ভ্যালিড ফ্রম ডেট ইজ দ্য স্ট্যান্ডার্ড স্টার্টিং পয়েন্ট ফর কাউন্টিং 5 ইয়ার্স। তো ইন কনক্লুশনে আমি বলবো যে ভ্যালিড ফ্রম যে ডেটটা থাকবে তাদের যে পাসপোর্টের স্টিকারে, সেই ডেট থেকেই মূলত 5 ইয়ার্স কাউন্ট হবে, নট ফ্রম ডেট অফ অ্যারাইভেল। ধন্যবাদ। ধন্যবাদ ব্যারিস্টার হাসান।